আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ChatGPT এবং Gemini ইউজ করে একটা ল্যান্ডিং পেজ তৈরি করা যায়। আহ, তার জন্য প্রথমে আমরা ক্রোমে চলে যাব। ক্রোম থেকে ChatGPT র মাধ্যমে একটা আর্টিকেল লিখে নিব, যে আর্টিকেলটা দিয়ে আমরা ল্যান্ডিং পেজটা ডিজাইন করব Gemini ইউজ করে। সো আর্টিকেলটা কিভাবে লিখব, তার জন্য আমি আর্টিকেল কিরকম হবে সেটা জিমিনিকে বলে দিব। সো জিমিনি এই বরাবর একটা আর্টিকেল লিখে দিবে আমাকে, যে আমি বলেছি যে হাউ টু রাইট অ্যান এফেক্টিভ সিভি অর রিজিউমি। তো এটা সিভি বা রিজিউমি কিভাবে লিখতে হয় তার জন্য একটা এফেক্টিভ আর্টিকেল লিখে দেওয়ার জন্য। সো আর্টিকেলটা লিখে দিয়েছে। আর্টিকেলটা লিখে দেওয়ার পরে এই আর্টিকেলটা সম্পূর্ণটা আমি কপি করে নিব। এখান থেকে হেডিং থেকে একদম কনক্লুশন পর্যন্ত কপি করে নিব। কনক্লুশন পর্যন্ত কপি করে নিব। কপি করে এখন জিমিনিতে চলে যাব। জিমিনিতে গিয়ে টুলস এর আন্ডারে ক্যানভাসে ক্লিক করব। ক্যানভাসে ক্লিক করে আর্টিকেলটা পেস্ট করে দিব। কিন্তু এখন এটাকে সাবমিট করব না। এখন আমি চ্যাট জিপিটিতে আবার চলে যাব, তাকে বলবো যে এই আর্টিকেলটাকে ডিজাইন করার জন্য, ল্যান্ডিং পেজে ডিজাইন করার জন্য ইমেজ, ল্যান্ডিং পেজ এবং ইমেজ সহ একটা প্রম্পট লিখে দিতে। এখন সে এই আর্টিকেলটা কিভাবে ডিজাইন করতে হবে সেটার জন্য একটা প্রম্পট লিখে দিচ্ছে। এই প্রম্পটটা এখান থেকে কপি করে জিমিনিকে ওই আর্টিকেলটার নিচে পেস্ট করে দিব, দিয়ে এন্টার করব। এখন সে এটা অ্যানালাইসিং করে সবকিছু করে এখন কোডিং লেখা শুরু করে দিবে। এই যে অটোমেটিকলি কোডিং লেখা শুরু করে দিয়েছে সে। এই কোডিংটা খুব সহজেই লিখে ফেলবে। যে কোডিংটা শিখতে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের ইউটিউবে টিউটোরিয়াল দেখেছি, পেড কোর্স করেছি, এবং অনেক অনেক বড় ভাইরা এই কোডিং শিখতে সাহায্য করেছে। আমি যদিও কোডিং শিখেছি। এই যে আর্টিকেলটা এখন একদম ডিজাইন করে ফেলছে। সো এখন এভাবে সে এটা ডিজাইন করে নিয়েছে। তো এখন এটাকে পাবলিশ করার জন্য আমরা চলে যাব গুগল sites.com-এ। গুগল সাইটে গিয়ে একটি নতুন পেজ নিব। পেজ নিয়ে এখানে এটা মূলত কম্প্রেস আকারে আছে, যেহেতু আমাদের আর্টিকেলটা এখানে কোডিং আকারে আছে। সো আমরা গুগল সাইটে সেটাকে এমবেড অপশনে কনভার্ট করে নিব। এমবেড করার পরে এখানে আছে ইউআরএল। ইউআরএল দিব না, আমরা দিব যে এমবেড কোড। এই এমবেড কোড, এখন জিমিনি যে এমবেড কোডটা দিয়েছে এইচটিএমএল কোড, সেটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কপি করে এখানে পেস্ট করে দেব। দেন নেক্সটে ক্লিক করব। এই ডিজাইনটা অলরেডি এখানে চলে এসেছে। সো এটাকে ইনসার্ট করে দিব।
ইনসার্ট করে দিব। আর এখানে যে প্রথমে যে ডিজাইনটা ছিল এটা ডিলিট করে দিলাম। এটা ইনসার্ট করে দিব। দেওয়ার পর এটা এখানে ছোট আকারে আছে। সো এটাকে অ্যাডজাস্ট করার জন্য অ্যাডজাস্ট করে নিলাম পেজে উপরে এবং নিচে নিচে অ্যাডজাস্ট করার জন্য এটাকে আস্তে আস্তে ড্রাগিং করে নিচের দিকে নিয়ে যাব। যতটুকু ভিউ আছে ঠিক ততটুকু ভিউ এটাকে ড্রাগিং করে নিয়ে যাব। এই পর্যন্ত। সো এই পর্যন্ত এটা আছে। এখন এটাকে পাবলিশ করার জন্য আমরা এখানে একটা নেম দিয়ে দেব। আমি সিম্পলি এটা নেম দিতে পারি কি কাইসার আমার একাডেমির নাম দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখানে দেখুন যে আসলে এখানে ইমেজের কথা বলেছিলাম, তাই এখানে ইমেজ ও ডিটেলস দিতে বলছে। এটা আমি ক্লিয়ারলি এডিট করে নিতে হবে। এখানে ইমেজ এড করতে হবে আর একদম টেমপ্লেট আকারে সাজিয়ে দিয়েছে। সো এখন এটাকে পাবলিশ করে দিব। পাবলিশ করে দেওয়ার জন্য এখানে sites.google.com এর আন্ডারে কাইসার একাডেমি নামে এটা এই ইউআরএল মাধ্যমে এটা পাবলিশ হয়ে যাবে। সো এটা পাবলিশ হয়ে গিয়েছে। আপনি এখন এখানে লিঙ্কে ক্লিক করে লিঙ্ক কপি করে যদি আমি এটাকে ভিউ করি তাহলে ঠিক এভাবেই ল্যান্ডিং পেজটা চলে আসবে। এবং যদি চাই আমরা এই ল্যান্ডিং পেজটাকে ব্লগার সাইটেও আপলোড করতে পারবো। যদি এই যে এমবেডিং কোড যেটা আছে সেটাকে কপি করে আমরা যদি ব্লগারে যাই, ব্লগার গিয়ে যদি এখানে পোস্ট আকারে এটাকে পেস্ট করে দেই তাহলে নিউ পোস্টে গেলাম, গিয়ে এটাকে এখানে প্রথমে দেখতে হবে এখানে যে কলমের মতো অপশনটা আছে এটাতে এখানে আছে কম্প্রেস ভিউ মোডে। এটাকে এইচটিএমএল মোড করে নিয়ে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখানে একটা টাইটেল দিতে হবে। টাইটেল কোনটা দিব? টাইটেল দিব যে এটা। টাইটেলটা দিয়ে দিলাম। তারপরে এখানে এটা কেমন হয়েছে তার জন্য যদি দেখি আমরা প্রিভিউতে ক্লিক করলে এটা এভাবে দেখাবে। এটা হচ্ছে আমার আগের পোস্টগুলো, এটা এভাবে দেখাবে। দেন আমি এটাকে এখানে পাবলিশ করে দিব। তো এভাবেই খুব সহজে চ্যাট জিপিটি এবং জিমিনি ইউজ করে ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারেন। পরবর্তী ভিডিওতে এই ল্যান্ডিং পেজে ছবিগুলো কিভাবে এড করতে হবে এবং ছবির প্রম্পট কিভাবে লিখতে হবে সেই নিয়ে আরেকটা ভিডিও বানাবো। ধন্যবাদ।